বিগত ১৬ বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। প্রায় ২০০-র মতো জনবল এখানে প্রয়োজন। এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। আমরা এই আবু সাঈদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি আমাদের অবজারভেশনে। এটা এসেছে, তারা বলেছে আবু সাঈদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাঈদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। তো আমরা বলেছি যে এখানে গণ অভ্যুত্থানের প্রধান চরিত্র আবু সাঈদ এবং অন্যান্য শহীদও যারা আছেন এবং শহীদদের বিশেষত শহীদদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে। এখানে যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিক ভাবে আমরা প্রদর্শন করতে পারি আরো বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। গত ১৬ বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর ঘুরলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত এখানে নানাভাবে, সেই ইতিহাসটা আসলে এটার প্রথম সবচেয়ে প্রত্যক্ষ করি আমরা বর্ডারে আসলে সীমান্ত হত্যা, যদিও ৭১-এর পর থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা ১৬ বছর ইতিহাসের বাইরে হইলেও বিগত ১৬ বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই এই মোদী বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে তুলে দেওয়া মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। এবং এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে এখন পতিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো। তবে আমরা যখন বিদেশে গিয়েছি বিভিন্ন জাদুঘর, জাতীয় জাদুঘর, বিশেষত চীনে আমি যখন গিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমাদের পুরো ঘুরে ঘুরে সাধারণ যারা ভিজিটর হয় তারা এক্সপ্লেইন করার একটা ব্যবস্থা আছে, সেখানে তারা অডিও শুনতেছে অথবা কেউ একজন ব্যাখ্যা করে করে সবকিছু বলছে। তো এইরকম এইখানে আধুনিক ব্যবস্থা লাগবে এই জাদুঘরে। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লোককেও এখানে নিয়োগ দেওয়া যাবে না। প্রায় ২০০-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। এটা যাতে একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা সেই অনুযায়ী আইন সংশোধিত হয় এবং জাদুঘরে যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন গবেষক, বিভিন্ন দলমতের মানুষরা কিন্তু ছিল। একটা সর্বদলীয় একটা ব্যাপার ছিল বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই লোকদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমি মনে করি যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, তাদের মাধ্যমে এই জাদুঘরটি পরিচালিত হওয়া উচিত।